হ্যাঁ এটা নাও আর বলো না। কি না ওরকম করে হবে কি? দেখো কত আছে দেখো তুমি। কি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই যে তোর সামনা ছেলের যে 10% হচ্ছে, সে 10% করতে বুঝতে না। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? লাভ থাকে সামনা ছেলে আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। 20% লেস যে লোকে দিচ্ছে। তা আমার কত, আমারও তো ওই 20% লেস আছে বলো। 20 হ্যাঁ আর দেখো তুমি কত আছে। 20% লেস একজনে দিচ্ছে। তোর আগের বারটা কিছু বুঝালি না। আগের একটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1.5 লাখ টাকা, 1,60,70,000 কাজে 1.5 লাখ টাকা খরচা হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। আর সর্বদাদের ওইটা কতটা এক্সট্রা কাজ করা হয়েছে বলো তো? 1.5 লাখ টাকার কাজ করেও কতজনে দিবে? আগের টাকা বলে দিলাম, তুই বললি না দেবো নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম তো কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? দাঁড়ানো যা কাজ হয় কত টাকা কাজ হয়? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সেটা তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার হয়ে ভয় তখন বললাম না। প্রথমত যে আমি কাটমানি নিও না, আর এখানে একজন মানে আমাদের যে যাদেরকে আমরা টেন্ডার দিই, মানে টেন্ডার ওপেন হওয়ার পর যে এজেন্সিকে আমরা আসতে বলেছিলাম, এজেন্সি আসেনি, ওনার পরিবর্তে একজন এসেছিল। তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো আছে, কোনো ওয়ার্ক অর্ডার দিতে গেলে আমরা এজেন্সির হাতে দেবো, নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো। তো আমি তো সেটা দিইনি, তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন। আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছো, টাকা দিলেও আমি কিন্তু এজেন্সি ছাড়া কাউকে ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে না। সেই জন্য হয়তো আমার প্রতি রাগ বশত বা অন্য কোনো চক্রান্তের কারণে হয়তো সেটা ভাইরাল হয়েছে ভিডিওটা। যাই হোক, কিন্তু আমি এটাই বলেছি যে এজেন্সির ছাড়া আমি কাউকে ওয়ার্ক অর্ডার দিতে পারবো না, এটাই হয়তো আমার কথা। না, আমার সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে উনি টাকাটা পকেট থেকে বার করেছেন এবং উনি টাকাটা ঢুকিয়েছেন, এটা কিন্তু আমার ফুটেজে আছে। হ্যাঁ, আমার অভিযোগ আছে যে আমার টেবিলে এসে টাকাটা কি জন্য উনি নামাবেন এবং কি জন্য টাকাটা আমাকে আমার টেবিলে নামাবে, অথচ আমি টাকাটাতে তো হাতও দিইনি, কিছু দিইনি, কিন্তু শুধু শুধু আমার নামে বদনাম করা হয়েছে। অনেক রকম ভিডিও আসতে পারে, কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে। তবে আমি একটা দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, সে যে কোনো রাজনৈতিক দলের হোক, নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে, কারণ আমাদের দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর দেবেও না। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে স্বচ্ছতার প্রতীক মমতা ব্যানার্জি, সুতরাং তাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ ধরনের কেউ কাজ করে থাকে, যদি আমি ঘটনার সত্যতা জানি না, আপনারা বলছেন, আমি তার উপরেই আপনাকে বলছি যে আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব যে ঘটনাটা কি ঘটেছে। সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা, তিনি যেভাবে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে কাটমানির সওদা করছেন, আমার মনে হচ্ছে যাকে তারা পঞ্চায়েত অফিসে বসিয়েছে তারা প্রধান হিসাবে এই জন্যেই বসিয়েছে কাটমানির সওদা করার জন্য। এই কাটমানির সওদা করার কাজ না করলে তাদের বসানো হবে না, সেরকম পরিস্থিতি আছে গোটা পশ্চিমবঙ্গে। জাস্ট মানে একটা ভিডিও আমি দেখলাম, মানে বিষয়টা আমি খতিয়ে দেখছি আর কি। মানে এটা যদি হয়ে থাকে আর কি, নিশ্চয়ই মানে সেটা শুভকর কিছু নয় আর কি। মানে একটা খবর নিয়ে দেখছি, মানে আসল তথ্য কি ওটা জেনে নিয়ে আর কি প্রপার অ্যাকশন নেওয়া হবে আর কি।